সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিবিসিএস বোর্ডের তোমাদের অনেকেই সেমিস্টার 4-এ হয়তো সাপ্লি রয়েছে। আজকে তোমাদের এলসিসি 2 অর্থাৎ তোমাদের কম্পালসারি বাংলা যে পেপারটা রয়েছে, পেপারের নাম হলো বাংলা ভাষাবিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য। এই পেপার থেকে তোমাদের সিবিসিএস বোর্ডের সেমিস্টার 4-এ যাদের ক্যাজুয়াল বা সাপ্লি রয়েছে, এবছর তোমরা পরীক্ষায় তোমরা দেবে 2025 সালে। তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে আজকে ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মডিউল 1-এ তোমাদের রয়েছে বাংলা ভাষাবিজ্ঞান। এখান থেকে তোমরা শব্দ ভাণ্ডার রেখাচিত্রের সাহায্যে এবং শব্দার্থ পরিবর্তনের দুটো ধারা, এই দুটো প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া তদ্ভব শব্দের শ্রেণীবিভাগ, এটা যদি পারো তোমরা দেখে রাখবে। মান 5-এর জন্য স্বরভক্তি বা বিপ্রকর্ষ, অপিনিহিতি, লোক নিরুক্তি, জোড় কলম শব্দ, অভিশ্রুতি, সমীভবন, স্বরসঙ্গতি, এই 7টা টিকা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং 8-এর দাগে যে দুটো টিকা দিয়েছি, এটা তোমাদের পৃথকভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ শব্দার্থ পরিবর্তনের ধারা বড় প্রশ্নটা পড়লেই এই দুটো পড়া হয়ে যাবে। এছাড়া 9-এর দাগে তৎসম, তদ্ভব শব্দ, এইগুলো আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ শব্দ ভাণ্ডার পড়লে ওখানেই তোমাদের তদ্ভব, তৎসম, অর্ধতৎসম এগুলো 5 নম্বরের টিকা পড়া হয়ে যাবে, আর আলাদা করে পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ মান 5-এর জন্য প্রথম 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। মডিউল 2-তে রয়েছে সাহিত্যের রূপভেদ। এখান থেকে তোমরা পৌরাণিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য, সার্থক একটি পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো, ট্র্যাজেডি কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে তোমাদের ছোট গল্প ও উপন্যাসের তুলনামূলক আলোচনা, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য, ঐতিহাসিক নাটক কী, এর বৈশিষ্ট্য এবং একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো, রোমান্স ও উপন্যাসের পার্থক্য লেখো এবং একটি সার্থক বাংলা রোমান্স আলোচনা করো বা রোমান্সধর্মী উপন্যাস আলোচনা করো। এই প্রথম 5টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করলে এর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে। তাও তোমাদের একটা এক্সট্রা কোশ্চেন তোমরা দেখে যাবে, সামাজিক নাটক কী, এর বৈশিষ্ট্য এবং একটি সার্থক বাংলা সামাজিক নাটক। মডিউল 2 থেকে মান 5-এর জন্য তোমরা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কী, এর বৈশিষ্ট্য, বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য, উপন্যাস ও রোমান্সের পার্থক্য বা বৈশিষ্ট্য তুলনা করো, একই পেপার। যদি পরীক্ষায় উপন্যাসের বৈশিষ্ট্য আসে, এই পার্থক্য 2-এর দাগের প্রশ্নটা পড়লে এখান থেকে তোমরা উপন্যাসের বৈশিষ্ট্য এবং রোমান্সের বৈশিষ্ট্য সবটাই লিখতে পারবে। সাহিত্যিক মহাকাব্যের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য, সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য, আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা এদের বৈশিষ্ট্যের তুলনা, গীতিকাব্যের বৈশিষ্ট্য এবং কমেডি নাটকের বৈশিষ্ট্য। এর মধ্যে তোমরা প্রথম 3টে প্রশ্ন এবং 6-এর দাগ ও 7-এর দাগ, এই প্রশ্নগুলো তোমরা মান 5-এর জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। মডিউল 3 থেকে তোমরা 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা এবং মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ, এই দুটো প্রশ্ন প্র্যাকটিস করলেই তোমরা একটা 10 নম্বরের প্রশ্ন কোশ্চেন নিশ্চিতভাবে কমন পাবে। এছাড়া যারা পারবে মেঘনাদ বা ইন্দ্রজিৎ চরিত্র এবং চিত্রাঙ্গদা চরিত্র দেখে রাখতে পারো। তবে প্রথম দুটো প্রশ্ন যেটা দিলাম, নামকরণ এবং বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা, এই দুটো পড়লেই একটা তোমরা কমন পাবে। এবং মেঘনাদ বধ কাব্য থেকে 5 নম্বরের প্রশ্ন দেবো, তোমরা ভালো করে দেখো। মেঘনাদ বধ কাব্য থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে, প্রমোদ উদ্যানের বর্ণনা এবং মধুকরী কল্পনার প্রয়োজন। তোমাদের এই মেঘনাদ বধ কাব্য থেকে লাইন তুলে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই সব প্রশ্ন যদি কেউ ভাবো যে বিগত সালের প্রশ্নগুলো করলেই মান 5-এ লাইন তুলে কোশ্চেন কমন পাওয়া যাবে, সেক্ষেত্রে একদমই নয়, কারণ এখান থেকে প্রতি বছরই লাইন তুলে যে প্রশ্নগুলো আসে সেগুলো নতুন নতুন আসে। তবে যে প্রশ্নগুলো অন্য ধরনের হয়, যেমন ধর প্রমোদ উদ্যানের বর্ণনা বা রাবণের রাজসভার বর্ণনা, এইসব প্রশ্নগুলো অনেক সময় কমন পাওয়া যায়, কারণ এগুলো বিগত সালের প্রশ্ন যদি কেউ ফলো করে অনেক সময় চলে আসে। যেমন ধরো মধুকরী কল্পনা বা প্রমোদ উদ্যানের বর্ণনা, এই প্রশ্নগুলো কমন আসতে পারে। কিন্তু লাইন তুলে যে প্রশ্নগুলো, যেমন গাইব বা বীররসে ভাসি মহাগীত, সাজো হে বীরেন্দ্রবৃন্দ, লঙ্কার ভূষণ, এগুলো বিগত সালে এসেছে, কিন্তু আবার যে আসতে পারে এমনটা বলা যায় না, কারণ এখান থেকে লাইন তুলে প্রশ্ন প্রতি বছরই নতুন নতুন আসে। তাই আমি বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে দিয়েছি মান 5-এর জন্য, তোমরা এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এবং এলসিসি পেপার থেকে, অর্থাৎ এই তোমাদের যে পেপারের সাজেশনটা তোমাদেরকে দিলাম, এই পেপার থেকে যারা নোটসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572-তে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা নোটসের পিডিএফ খুবই সীমিত মূল্যে টোটাল নোটস তোমরা পেতে পারো, শর্ট প্রশ্ন সহ। যারা পুরো নোটস নিতে চাও তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 9775650572-তে। খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। সবাইকে নমস্কার।